নমস্কার, আমি নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলটির নাম হলো এসকে ম্যামের সংস্কৃত ক্লাস। আজকে আমি ক্লাস শুরু করব। প্রথম ক্লাস নেব বর্ণ নিয়ে। বর্ণ কি? বর্ণ কয় প্রকার, কি কি এগুলো আমরা জানি, তবু আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। তার আগে একটা কথা বলি, স্টুডেন্ট যারা আমার কাছে সংস্কৃত শিখতে চাও, আমার এই ক্লাস প্রত্যেকদিন দেখতে চাও, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, যদি এখান থেকে কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে। আর যদি তোমাদের কোনো বিষয়ে কোনো অসুবিধা থাকে, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী আমি সেই ক্লাস নেওয়ার চেষ্টা করব, সেই বিষয় নিয়ে একটা ক্লাস তোমাদেরকে করে দেবো। ঠিক আছে, চলো আজকের ক্লাসে যাওয়া যাক। স্টুডেন্ট চলো, তো বর্ণ আজকে আমাদের পাঠ্য বিষয়। বর্ণ কাকে বলে? কাকে বলে বর্ণ? না, আমরা মুখ দিয়ে যে সকল ধ্বনি বা শব্দ উচ্চারণ করি, সেইগুলো যখন ভাষায় লিখে প্রকাশ করি, তার জন্য কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করি। সেই সাংকেতিক চিহ্নগুলি হলো বর্ণ। এই বর্ণ আবার দুই ভাগে বিভক্ত। কি কি? না, স্বরবর্ণ, এদিকে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ আমরা ছোটবেলা থেকে পড়েছি, আমরা জানি স্বরবর্ণ কাকে বলে। না, যে বর্ণগুলি অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজেরা স্বতন্ত্রভাবে উচ্চারিত হয়, তাদেরকেই বলে স্বরবর্ণ। স্বরবর্ণ হলো কতগুলো স্বর, ও, আ ইত্যাদি স্বরবর্ণ। স্বরবর্ণ তাহলে কোনগুলি? না, অ থেকে ও পর্যন্ত, অ থেকে ও পর্যন্ত হলো স্বরবর্ণ। অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, রি, ডবল রি, এ, ওই, ও, ও। সংস্কৃতে কিন্তু স্বরবর্ণ 13টি। কটি? 13টি। বাংলাতে কিন্তু স্বরবর্ণ 12টি পড়েছি, কিন্তু সংস্কৃতে আরেকটা বর্ণ বেশি আছে। কি আছে বেশি? না, এই যে ডবল রি, ডবল রি আছে, স্বরবর্ণটা বেশি। স্টুডেন্ট, এই 13টি স্বরবর্ণকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি কি? না, হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। আচ্ছা, হ্রস্বস্বর কাকে বলে? যে স্বরগুলি উচ্চারণ করতে হ্রস্ব মানে কম সময় লাগে, সেইগুলি হলো হ্রস্বস্বর। আর দীর্ঘস্বর কাকে বলে? যে স্বরগুলি উচ্চারণ করতে হ্রস্বস্বরের অপেক্ষা বেশি সময় লাগে, সেগুলিকেই বলে দীর্ঘস্বর। হ্রস্বস্বর উচ্চারণ করতে কম সময় লাগে, হ্রস্ব মানে ছোট আর দীর্ঘ মানে বড়। যে স্বরগুলি উচ্চারণ করতে বেশি সময় লাগে, সেগুলিকে বলে দীর্ঘস্বর। হ্রস্বস্বর কোনগুলি? অ, হস্যই, হস্যৌ, রি, লি। আর দীর্ঘস্বর কোনগুলি? দীর্ঘস্বর হলো আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এই 8টি হলো দীর্ঘস্বর আর এই 5টি হলো হ্রস্বস্বর। স্বরবর্ণের ভাগ হলো এই হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। হ্রস্বস্বর 5টি এবং দীর্ঘস্বর হলো 8টি। 8 5 13টি। আচ্ছা, এটা গেল স্বরবর্ণের ভাগ। এরপর আরেকটা এখানে কথা বলার আছে। কি বলার আছে? না, এই যে দীর্ঘস্বর, এই দীর্ঘস্বরের মধ্যে আবার কি আছে? এই যে স্বরবর্ণের মধ্যে যে দীর্ঘস্বর পেয়েছি, দীর্ঘস্বর, দীর্ঘস্বর যেটা পেলাম, দীর্ঘস্বর এ, ওই, ও, ও, এই যে 4টি পেলাম, এই 4টি আবার সান্ধ্যক্ষর। এই 4টিকে বলে সান্ধ্যক্ষর। কি বলে? এই 4টি হলো
সান্ধ্যক্ষর। সান্ধ্যক্ষর কাকে বলে? সন্ধিযুক্ত অক্ষর সমান সান্ধ্যক্ষর। এবারে এগুলোকে কেন সান্ধ্যক্ষর বলছে? না, এগুলো দুটি বর্ণ সন্ধি হয়ে এগুলো যুক্ত হয়। যেমন এ, ওই, ও, ও। এ সমান হচ্ছে অ যুক্ত হস্যই। ওই সমান হচ্ছে অ যুক্ত এ, অয়ে। এটা হচ্ছে অ যুক্ত হস্য। এইটা হচ্ছে অ যুক্ত ও, ও। এই চারটিকে বলে সান্ধ্যক্ষর। এরপর এটা হলো আমাদের স্বরবর্ণ নিয়ে ক্লাস। এরপর আমরা শিখবো ব্যঞ্জন বর্ণ। তো বর্ণটা আমি শেখাচ্ছি যাতে আমরা সন্ধিটা ঠিকঠাক শিখতে পারি। তো সন্ধি শিখতে গেলে আমার স্বরবর্ণের জায়গায় আর একটা ছোট্ট জিনিস আছে, যেটা শিখে নাও, সেটা হলো স্ববর্ণ। স্বরবর্ণের মধ্যে আরেকটা জিনিস আমি পাই, স্ববর্ণ। স্ববর্ণ কাকে বলে? না, একই স্থান থেকে উচ্চারিত দুটি বর্ণকে স্ববর্ণ বলে। যেমন একই স্থান থেকে উচ্চারিত, যেমন অ, এর স্ববর্ণ কে? আ। তাহলে অ এর স্ববর্ণ হলো আ। সেরকম হস্যই স্ববর্ণ হলো দীর্ঘই। হস্যর স্ববর্ণ হলো দীর্ঘ। রি এর স্ববর্ণ হলো ডবল রি। আর লি এর স্ববর্ণ হচ্ছে ডবল লি। যদিও লি এর ব্যবহার এখন উঠে গেছে, তাই আর লিটা লিখলাম না। আর এ, ওই, ও, এই যে এগুলো, এটা হচ্ছে সান্ধ্যক্ষর। এইগুলো হচ্ছে স্ববর্ণ, এগুলো হচ্ছে স্ববর্ণ। আর এই চারটি হলো সান্ধ্যক্ষর। এইগুলো ছিল স্বরবর্ণ নিয়ে আমার বলার। এই স্ববর্ণগুলো আমরা পাবো সন্ধি করার সময়। সন্ধির সময় আমার এইগুলো খুব কাজে লাগবে। এই স্ববর্ণ আমরা আবার আলোচনা করব যখন আমরা সন্ধি পড়ব। তাহলে স্বরবর্ণ নিয়ে আমরা আজকে যেটুকু শিখলাম। স্বরবর্ণ দুই ভাগে বিভক্ত, হর্ষস্বর, দীর্ঘস্বর। হর্ষস্বর গুলি অপেক্ষাকৃত কম সময় লাগে উচ্চারণ করতে, তাই সেগুলিকে হর্ষস্বর বলা হয়। দীর্ঘস্বর গুলি হর্ষস্বরের অপেক্ষায় বেশি সময় লাগে, তাই সেগুলিকে বলে দীর্ঘস্বর। এরপর হর্ষস্বর দীর্ঘস্বরের ভাগ দেখলাম। অ, হর্ষই, হর্ষ উ, রি, লি, এই পাঁচটা হলো হর্ষস্বর। আর দীর্ঘস্বর হলো আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, ডবল রি, এ, ওই, ও। এরপর আমরা যে দীর্ঘস্বর গুলো পেলাম, সেখান থেকে আবার কি করলাম, লাস্ট চারটি এ, ওই, ও, এই শেষ চারটি আমরা আবার পেয়ে গেলাম সান্ধ্যক্ষর। এই চারটি বর্ণ আবার দুটি করে বর্ণ নিয়ে যুক্ত হয়েছে, দুটি ভিন্ন বর্ণ নিয়ে গড়ে উঠেছে বলে এদেরকে সান্ধ্যক্ষর বলছে। দুটি ভিন্ন ভিন্ন বর্ণ। যেমন দেখো, হস্যই, দীর্ঘইতে তো দুটো হস্যই আছে, কিন্তু এখানে দুটো ভিন্ন স্থানের বর্ণ নিয়ে, মানে এর উচ্চারণ স্থান আলাদা, হস্যের উচ্চারণ স্থান আলাদা, দুটো আলাদা বর্ণ নিয়ে গড়ে উঠেছে এ। একইভাবে ওই, একইভাবে ও, একইভাবে ও। এগুলো হলো সান্ধ্যক্ষর। আর পেলাম স্ববর্ণ। স্ববর্ণ কোনগুলো? না, একই স্থান থেকে উচ্চারিত দুটি বর্ণকে বলে স্ববর্ণ। ও, আ, হস্যই, দীর্ঘই, হস্য, দীর্ঘ, রি, ডবল রি, লি, ডবল লি। এই হচ্ছে লি, ডবল লি। ডবল লি বা লি, এটার একটা পাণিনির একটা সূত্র আছে, ক্লিপি সম্পদ্য মানে চ। এই সূত্রটাতে আমরা লি পাই। যাই হোক, লি এর ব্যবহার নেই, তাই লিটা দিয়ে তোমাদের ভারাক্রান্ত করছি না। তাহলে এইগুলো গেল স্বরবর্ণ। এরপর আমরা শিখবো ব্যঞ্জন বর্ণ।